পায়েল, বসো না। আচ্ছা, কি মনে হয়েছে তোমার? কত আসার পর থেকে দেখি তুমি চুপচাপ, কোনো কথা কও না। আমি এতদিন পরে বিদেশ থেকে আইলাম, তুমি খুশি হও না? আমি বিদেশ থেকে ফিরলে খুশি না হয়ে খুব আছে নাকি? তুমি এমনি কথা কইতেছো কে? তাইলে কেমনি কথা কইতে হইব? আগে তো বিদেশ থেকে আসলে সবসময় তুমি আমার পাশে পাশে থাকতা, আমার সাথে গল্প করতে চাইতা। অথচ এইবার তোমার আচরণ দেখে মনে হইতেছে কি বাড়িতে তোমার স্বামী আসে না, পরপুরুষ আসছে। তখন তো মাথার উপর আমার একটা ছায়া ছিল, আর এখন তো এখন কি? এখন কি তোমার উপরে কোনো ছায়া নাই? যার জামাই বিদেশ থেকে বঙ্গু হয়ে ফিরে তার জামাই থাকা আর না থাকা একই কথা। পায়েল, তুমি কি বলতেছো? বুঝা বলতেছো? আগে তো তুমি আমার ভালো মন্দ দেখতা, সারাক্ষণ আমার কি লাগে না লাগে খেয়াল করতা, আর এখন ওটা তোমারই আমার খেয়াল করা লাগে। তাহলে তুমিই কও, জামাই থাইকে আমার লাভটা কি হইলো? কি? আরে কি কইতেছো তুমি? আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করছি? সেটা কি আমি একবার কইছি? তাহলে এমন আচরণ করতেছো কেন? আমি পঙ্গু হইছে বলে কি তোমার ভরণ পোষণ দিতে পারবো না? আরে আল্লাহর রহমতে গত 5 বছর যে টাকা আমি ইনকাম করছি, এটা যদি সুন্দর করে বুঝে শুনে আমি চলি, এই টাকাতে সারা জীবন আমি চলতে পারবো। আর শোনো, আমি পঙ্গু বলে ভাইবো না যে আমি সারা জীবন বসে থাকি। এই নুরু কোনোদিন বৈশা খাওয়ার লোক না। দেখবা আমি একটা না একটা ব্যবসা শুরু করে দেব।